হাতে ঘুষেন এবার হাতে ঘুষেন হাতে লাগান দেন তো উঠে কিনা রং নিচ্ছে রং ঘুষেন হাতে ঘুষেন একবারে লাল হয়ে দেখে ছেলে ভিডিও করে নিয়ে যান, ভিডিও করেন, ছেলে পেলেকে দেখান, ভিডিও করেন। বাচ্চা কাচ্চা কি বুঝবে বুঝবে আপনারা এই যে যারা বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছেন স্কুলে নিজেরা খাচ্ছেন একটু গরমে একটু দেখে নিবে এগুলো কোনো অনুমোদন নাই, লিস্টের অনুমোদন নাই। তাদের মতো করে তারা বিভিন্ন কোম্পানি লেবেলিং লাগিয়ে যে কাপ আইসক্রিম দেখে এটা লাগিয়েছে লেবেলটা, এটা ঢাকাতে প্রস্তুত করা হচ্ছে, এটা লাগিয়েছে অথচ তারা এখানে বানাচ্ছে। এর ভিতরে কোনো দুধের উপাদান নাই, এটা কমলা কোনো ধরনের দুধের উপাদান নেই। তারপর তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল, ফুড গ্রেডও না, কাপড় কাঁচার রং, কাপড়ে যে রং দেওয়া হয় সেই রং লাগিয়ে তারা বিভিন্ন ধরনের আইসক্রিম বানাচ্ছে। পুরাতন হরলিক্স যেগুলো মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দোকান থেকে ফেলে দেওয়া হয়, সেই হরলিক্স নিয়ে এসে যে প্রত্যেকটা আইসক্রিমগুলো হরলিক্স দিয়ে বানানো, হরলিক্স দিয়ে ফ্লেভার দিয়ে স্যাকারিন নষ্ট হয়ে যেগুলো দোকানদাররা বিক্রি করতে পারে না, মেয়াদ শেষ হয়ে যায়, ওগুলো নিয়ে এসে আইসক্রিমে ঢুকাচ্ছে, মানে বেরোচ্ছে। এগুলোর কোনো মেয়াদ নাই, উৎপাদন তারিখ নেই, কিছু নাই। তারা তাদের মতো করে বানাচ্ছে, বানিয়ে তাদের মতো করে বিভিন্ন কোম্পানির লেবেল লাগিয়ে আপনাদের আশেপাশে সকল দোকানে দিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের খাওয়াচ্ছেন, ছোটো ছোটো বাচ্চাদের খাওয়াচ্ছেন, এটা খাওয়ার সাথে সাথে বাচ্চার কিডনি লিভার সব শেষ হয়ে যাবে, কিডনি লিভার সব শেষ হয়ে যাবে বাচ্চাদের। সুতরাং এটা থেকে আপনারা সচেতন হন যে কোনো আইসক্রিম কেনার আগে বা কোনো খাদ্যদ্রব্য কেনার আগে সেটা কোন কোম্পানি বানাচ্ছে, সেটা সরকারি অনুমোদন কিন্তু কোনো প্রতিষ্ঠানের অনুমোদন আছে কিনা, তারপর মেয়াদ আছে কিনা, মেয়াদ তারিখ আছে বুঝবেন কিভাবে ভিতরে যা দিছে খাবো গাড়ি দিয়ে চলো, এটা ইয়ে করে দেন, চলো চলো, এটা আগে ঢেলে দেন, বাতি সরাই না, বাতি সরাই না। এই দেখেন কাপড়ের রং, হ্যাঁ এগুলো যে আমার হাতে লাগছে না, এগুলো বুঝতে পারছেন? স্যাকারিন লাগাই তো আগে।